নওগাঁতে তফসির মাহফিল করবেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। এবং পরের দিন হরতাল ডাকা হলো। পরের দিন হরতাল ডাকা হলো। তো আমি বললাম, আগে বাম ফ্রন্ট করতাম, বাম রাজনীতি করতাম। দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে তো আমাদের নেগেটিভ ধারণা ছিল। কিন্তু তারপরও মানে কিরকম হরতাল ডাকার পরও লোকজন হয়েছে কিনা এই দেখার জন্য গেছিলাম। যে দেখলাম ঐদিন গান শোনার জন্য যদি ১০ জন এসে থাকে, এই হরতালের মধ্যে ১০০ জন লোক আসছে। কারণ রাস্তাঘাট সব বন্ধ হয়েছে। অহেরাজ হরতাল ডেকে বাস-টাস কিন্তু সব বন্ধ করে দেয়া। তার মানে কি? আল্লাহ এই জমিনকে কেন খালি জায়নামাজ বললেন দেখেন? এই জমিন উর্বর হয়ে আছে ইসলাম কায়েমের জন্য। কিন্তু আমার পার্শ্ববর্তী দেশ বলেন আর আওয়ামী লীগ বলেন, এদের মূল এজেন্ডা কি? এদের মূল এজেন্ডা কিন্তু যাতে এখানে ইসলাম কায়েমটা না হয়। এখানে অন্য কিছু না। এখানে জামাত ইসলাম না, অন্য কিছু না। যে ইসলামের কথা বলবে সে হচ্ছে ইন্ডিয়ার শত্রু, সে হচ্ছে আওয়ামী লীগের শত্রু।